নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার। সারাটা সপ্তাহ আপনাদের কেমন যেতে চলেছে সেটা নিয়ে আলোচনা করব। 5th মে থেকে 11th মে আপনারা কেমন থাকবেন, কোন বিষয়ে সতর্ক হতে হবে আর কোন দিক থেকে সাফল্য পাবেন, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। প্রথমেই আসবো মেষের ঘরে, কিন্তু রবি, দ্বিতীয় ভাব বিশ্ব রাশিতে রয়েছে কিন্তু বৃহস্পতি, মিথুন রাশিতে কোনো প্ল্যানেট নেই, কর্কট রাশির ঘরে রয়েছে চন্দ্র এবং মঙ্গল, পঞ্চম ভাব সিংহ রাশিতে কোনো প্ল্যানেট নেই, ষষ্ঠ ভাব কন্যা রাশিতে রয়েছে কেতু, সপ্তম, অষ্টম, নবম, দশম, একাদশ এই 5টা ঘরে কিন্তু কোনো প্ল্যানেট নেই এবং বুধ, শুক্র, শনি, রাহু চারটি প্ল্যানেট কিন্তু রয়েছে ন্যাচারাল জোডিয়াকের দ্বাদশ ভাবে। সেখানে কিন্তু নেপচুনকে যুক্ত অবস্থায় কিন্তু রয়েছে। কাজেই এই সময়টা কিন্তু একটা প্রিকশনের সময়, একটা কিন্তু ঝড় ঝাপটা, ঝামেলা, অশান্তি প্রবলভাবে কিন্তু আসার সময়। মেষ রাশির ক্ষেত্রে বলবো লগ্নপতি নিচস্থ অবস্থায় চতুর্থে অবস্থান করছে, কিন্তু চতুর্থপতি যুক্ত, অর্থাৎ এই সময় যাদের রেজাল্ট আউট হবে তাদের জন্য কিন্তু যথেষ্টই এই সপ্তাহটা ফেভারেবল হবে, যাদের মেষ রাশি, মেষ লগ্ন রয়েছেন। এবং তার পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে যেহেতু কাল সর্প রয়েছে, কর্মস্থান নিয়ে কিন্তু মেষ রাশির জাতক জাতিকারা এই সপ্তাহে কিছুটা টেনশনের মধ্যে থাকবেন। শত্রু বৃদ্ধি হবে প্রবলভাবে, চারিদিক থেকে শত্রুর গ্রাসে কিন্তু পড়ে যাবেন। দুর্ঘটনা, অ্যাক্সিডেন্টও প্রবলভাবে হওয়ার কিন্তু কানেকশন রয়েছে। বাড়ি থেকে বার হওয়ার সময় হনুমানজিকে রোজ মেটে সিঁদুর এবং চামেলির তেল দিয়ে টিকা লাগিয়ে সেই টিকা নিজের কিন্তু তিলক হিসাবে ধারণ করে বাড়ি থেকে বার হবেন সারাটা সপ্তাহ, তাতে কিন্তু কিছুটা হলেও কিন্তু রক্ষা পাবেন। বৃষ রাশির লগ্নপতি কিন্তু চলে গেছে একাদশ ভাবে, কিন্তু কালসর্প দোষের মধ্যে কিন্তু চলে গেছে, যার ফলে বৃষ রাশির কিন্তু আয়ও হবে, ব্যয়ও হবে। যেরকম অর্থ আসবে সেরকম ভাবে ব্যয়ও হবে। আর এই সপ্তাহে কিন্তু কিছু ব্লেম বা আপনার সম্পর্কে কিছু বদনাম, অপযশ হওয়ার কিন্তু কানেকশন রয়েছে। প্রতিদিন কিন্তু সূর্য প্রণাম করুন এবং স্নানের জলে একটু রক্তচন্দন ফেলে দিয়ে স্নান করুন, সেটা কিন্তু আপনাদের জন্য ভালো হয়ে থাকবে। আসছি মিথুন রাশি কিন্তু নিচস্থ বোধ কালসর্প যুক্ত হয়ে গেছে, যার ফলে মিথুন রাশির জাতক জাতিকাদের এই সপ্তাহে কিন্তু কোনো ডিসিশন নিতে বলবো না, কোথাও এগ্রিমেন্ট করতে যাবেন না, বিয়ের কথাবার্তা এগোবেন না এই সপ্তাহে, বা পাকা দেখাশোনা করবেন না, কর্মে চেঞ্জের চেষ্টা করবেন না এই সপ্তাহে। এই সপ্তাহে কিন্তু অনেকের ক্ষেত্রে মিথুনের কর্মচ্ছেদ হওয়ার কিন্তু যোগ রয়েছে। মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন রয়েছে। প্রতিদিন হনুমান চালিসা পাঠ করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আসছি কর্কট রাশির ক্ষেত্রে লগ্নের ওপরে কিন্তু মঙ্গল, চন্দ্র, হঠকারী হলে কিন্তু চলবে না। এই সপ্তাহে কিন্তু মাথা ঠান্ডা রেখে চলতে হবে। চারিদিক থেকে কিন্তু আপনি কিছুটা টেনশনের মধ্যে পড়ে যাবেন। ব্যবসার দিক থেকে কিছু লোকসান কিন্তু আপনার হয়ে যাবে, কিছু টাকা পয়সা নষ্ট হওয়ার যোগ রয়েছে। যারা শেয়ার মার্কেটে টাকা পয়সা ইনভেস্টমেন্ট করেন এই সপ্তাহে কিন্তু দেবেন না কোনো ইনভেস্টমেন্টে, টাকা কিন্তু লোকসান হয়ে যাবে। এই সময় কিন্তু ডাউনফল হচ্ছে প্রবল, এই সময়টা কিন্তু আপনাদের সতর্ক থাকতে হবে। প্রতিদিন জলে কর্পূর ফিটকিরি গুঁড়ো করে মিশিয়ে সেই জল দিয়ে কিন্তু আপনি স্নান করুন,
কিছুটা কিন্তু আপনি ভালো থাকতে পারবেন। আসছি সিংহ রাশি। সিংহ রাশির দেখা যাচ্ছে ভাগ্যস্থানে রবি রয়েছে, পিতার সূত্রে কিন্তু অর্থের উন্নতি, পিতার হয়তো কোনো বিজনেস আপনি এই সময় টেক ওভার করে নিতে পারেন এই সপ্তাহে। কিন্তু সিংহ রাশির কিন্তু একটা টাফ টাইম চলছে, শরীর খুব ডিস্টার্ব যাবে, লিটিগেশন ঝামেলায় জড়িয়ে পড়ার কিন্তু কানেকশন রয়েছে, সেটা হয়তো পিতার দ্বারা কিন্তু আপনি রক্ষা পেতে পারেন। কাজেই আপনাদের জন্য বলে থাকবো যে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণুজির পুজো রেগুলার করে থাকুন। নমো ভগবতে বাসুদেবায় নমঃ। তুলসী এবং সাদা চন্দন ভগবান বিষ্ণুর পায়ে অর্পণ করুন, দেখবেন অনেকটা কিন্তু ভালো থাকতে পারবেন। আসছি কন্যা রাশি। ভীষণ সতর্কতার মধ্যেই সপ্তাহে থাকতে হবে। দুর্ঘটনা, আগুন থেকে সাবধান, কোনো দুর্ঘটনা লেগে যাওয়া, গ্যাস লিক হয়ে যাওয়া, বড় কোনো বিপদ চলে আসা, লাইফের ক্ষেত্রে কিন্তু একটা রিস্ক থেকে যাচ্ছে। দূর ভ্রমণে কোনোভাবেই যাবেন না। এই সময় কোনো জায়গায় ব্যবসায় প্রতারিত হওয়ার যোগ রয়েছে, সাইবার ক্রাইমে জড়িয়ে পড়ার যোগ রয়েছে। খুবই সাবধানে কিন্তু আপনাদের এই সপ্তাহে থাকতে হবে। বাড়িতে যদি কোনো অসত্য গাছ থাকে সেখানে জল দেবেন, না হলে আশেপাশে যদি কোথাও অসত্য গাছ থাকে অবশ্যই সেখানে জল দেবেন। এবং ইনডোর প্ল্যান্ট, লিলি প্ল্যান্ট, জেড প্ল্যান্ট এইগুলো কিন্তু বাড়িতে প্রচুর পরিমাণে লাগান, তাতে আপনার মধ্যে পজিটিভ এনার্জি আসবে, আপনি অনেক বেশি এনার্জেটিক থাকতে পারবেন, ঈশ্বর আপনার কিন্তু মঙ্গল করবে। আসছি তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে কিন্তু শত্রু ভীষণ হয়ে যাবে, কিন্তু শত্রু নাশ হবে, কারণ আপনাদের ষষ্ঠের স্থানে কিন্তু রাহু, শনি, শুক্র, বুধ, যার ফলে শত্রু আপনার সাথে সংঘাত করবে, কিন্তু শত্রুর থেকে কিন্তু আপনি জয়ী হতে পারবেন। তবে রবি আপনার একদম সপ্তমে রয়েছে, যা কিছু করতে হবে মাথা ঠান্ডা রেখে আপনাকে করতে হবে। সূর্য প্রণাম প্রতিদিন করবেন এবং প্রচুর পরিমাণে কিন্তু দান ধ্যান করুন। রাস্তার কুকুর, বিড়াল, গরু এদের কিন্তু জল দিন, মাটির টবে করে বা মাটির ভাঁড়ে করে বড় বড় তাতে জল আপনার বাড়ির সামনে রেখে দিন, যাতে পশু পাখি খেতে পারে। এতেও কিন্তু ইউনিভার্সাল আপনার প্রতি সন্তুষ্ট হবে, আপনাকে কিন্তু অনেক আশীর্বাদ দেবে। আসছি বৃশ্চিক রাশি। লগ্নপতি যেহেতু নিচস্থ অবস্থা রয়েছে, হার্টের সমস্যা, বুকে ব্যথা এইগুলো হলেই কিন্তু ডাক্তারের কাছে দৌড়ে যাবেন। এবং তার পাশাপাশি এই সময় বেশি মশলাদার খাবার এই সপ্তাহে খাবেন না। নানা রকম শারীরিক বিপত্তি হওয়ার যোগ কিন্তু বৃশ্চিক রাশির কিন্তু রয়েছে। তবে অর্থনীতির জায়গাটা আপনাদের জন্য ভালো রয়েছে, কোনো না কোনো দিক থেকে কিন্তু অর্থের সমাগম আপনার জীবনে হবে। মানসিক জায়গাটা স্থিরতা রাখতে হবে, একটা মানসিক মানে ফিকেলনেস আপনাদের মধ্যে আসার কিন্তু কানেকশন রয়েছে, সেটা থেকে বাঁচতে গেলে আপনাকে প্রতিদিন গীতা পাঠ করতে হবে, সেটা করুন, অবশ্যই কিন্তু আপনারা ভালো থাকতে পারবেন। আসছে ধনুরাশি। ধনুরাশি কিন্তু লগ্নপতি ষষ্ঠভাবে, যারা এডুকেশন সেক্টরে রয়েছেন, যারা এক্সাম দিয়েছেন, আইসিএসসি দিয়েছেন, সিবিএসসি দিয়েছেন, যাদের রেজাল্ট এই সময় এই সপ্তাহে যদি আউট হয় তাহলে দেখবেন রেজাল্ট কিন্তু অনেকটাই ভালো হবে। এবং যারা নিট পরীক্ষায় বসবেন তাদেরও ক্ষেত্রে কিন্তু রেজাল্টের মান কিন্তু ভালো হবে। তবে গৃহ শান্তির জায়গাটা এই সপ্তাহে ডিস্টার্ব হবে, মাকে নিয়ে কিছুটা টেনশন হবে, মায়ের সাথে কিছুটা মতান্তর হবে। আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু দেবী তারা পুজো প্রতিদিন করুন। তারা ওই বিদ্মহে মহাগ্রাহী ধীমহি তন্ন তারে প্রচোদয়াৎ, এই মন্ত্র অবশ্যই করুন। আসছি মকর রাশি। মকর রাশির কিন্তু শরীর স্বাস্থ্য একদম ভালো যাবে না, টেনশন বৃদ্ধি হবে, পায়ে বড় চোট পেতে পারেন, একটা সমস্ত দিক থেকে কিন্তু একটা মানে প্রচন্ড ভাই বোনেদের সাথে কিন্তু একটা মতান্তর, অশান্তি এবং পারিবারিক জীবনেও কিন্তু অশান্তি প্রবলভাবে থাকবে। এই সপ্তাহ মাথা ঠান্ডা করে চলতে হবে, যে কোনো ডিসিশন নেওয়ার আগে 10 বার ভাবুন, তারপরে গিয়ে নিন। আপনাদেরকে বলে থাকবো আপনারা প্রতিদিন একটু মেটে সিঁদুর, অবশ্যই একটা অসত্য পাতার মধ্যে একটু মেটে সিঁদুর দিয়ে সীতারাম এই শব্দটি লিখে আপনারা কিন্তু হনুমানজির পায়ে দিন, তাতে আপনার যে এই সপ্তাহের বাধা বিঘ্নগুলো রয়েছে অনেক অংশে কিন্তু সেটা
কমে যাবে। আসছি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো প্রচুর অর্থ ব্যয় হওয়ার যোগ, অর্থাৎ মোবাইল হারিয়ে যাওয়া, ল্যাপটপ ভেঙে যাওয়া, চুরি হয়ে যাওয়া, প্রতারিত হওয়া, ব্যাংক থেকে টাকা চলে যাওয়া, এই ধরনের সমস্যাগুলো এই সপ্তাহে কিন্তু আপনার আসবে। এই সপ্তাহ থেকে বাঁচতে গেলে গঙ্গার মাটি নিয়ে আসবেন, তাতে কাঁচা হলুদের রস মিশ্রিত করে নাভি, গলা এবং স্নানের সময় কপালে বুলিয়ে আপনি স্নান করতে থাকুন, দেখবেন অবশ্যই আপনার উপকার হবে। মীন রাশির ক্ষেত্রে বলে থাকবো লগ্নের ওপরই 4টি নেগেটিভ প্ল্যানেটের সংযোগ, খুব সাবধানে থাকতে হবে। অর্থ ব্যয় হবে প্রচুর, প্রতারিত হবেন ভীষণভাবে, দাম্পত্য জীবনেও কিন্তু ঠকে যেতে পারেন, কাছের মানুষটিও আপনাকে বিপদে ফেলে দিয়ে চলে যাবে। কাজেই আপনাদের ক্ষেত্রে বলে থাকবো মীন রাশির যারা রয়েছেন আপনারা 1/2 ইঞ্চি করে কাঁচা হলুদ খান, হলুদ আসনে বসে খাবার খাবেন এবং এই সপ্তাহে হলুদ বস্ত্র পরে থাকুন। কিছু না হলেও মেয়েরা হলে বাঁ হাতে, ছেলেরা হলে ডান হাতে হলুদের কিন্তু আপনারা ধাগা ব্যবহার করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। অর্থাৎ এইভাবে যদি আপনারা সারাটা সপ্তাহ কাটাতে পারেন তাহলে কিন্তু অনেক বিপদ আপদ থেকে কিন্তু রক্ষা পাবেন, কারণ এই মুহূর্তে প্ল্যানেটারি পজিশন একদমই ভালো নেই। ভূমিকম্প, সুনামি এই ধরনের জায়গা কিন্তু প্রবলভাবে রয়েছে। যত শনি এবং রাহু একত্রিত হয়ে যাবে তত কিন্তু এই ধরনের সমস্যা আমরা বেশি দেখতে পাবো। কাজেই প্রত্যেকে সাবধানে থাকবেন, সতর্কতার সাথে থাকবেন এবং দূর ভ্রমণ অবশ্যই কিন্তু এই সময় বাতিল করুন এবং সাধারণ মানুষকে হেল্প করুন। দুস্থ মানুষকে এই রোদের সময় জল দিন, জল দান করুন, সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হয়ে থাকবে। আর যারা চাইছেন, খুব সমস্যায় রয়েছেন, সমস্যার সমাধান করতে চাইছেন, তাদেরকে বলবো একবার আমার কাছে আসতে হবে। যারা একবার আমার কাছে এসছেন তারা কিন্তু জীবনের সফলতা লাভ করেছেন। প্রতিটি অমাবস্যায় আমি পৌঁছে যাই মা তারার কাছে এবং তারাপীঠ মহাশ্মশানে হোম যজ্ঞ কিন্তু করে থাকি, মহাযজ্ঞ কিন্তু করে থাকি আপনাদেরই জন্য। কাজেই যারা কালসর্প দোষে রয়েছেন, ছন্নছাড়া দোষে রয়েছেন, শশক দোষে রয়েছেন, নানান রকম নেগেটিভ যোগের মধ্যে রয়েছে, তাদের প্রত্যেকে বলবো একবার আসুন কিন্তু তারাপীঠে, কারণ মা তারাই হচ্ছেন এই বছরের ইষ্ট দেবী। তার সাধনা করুন, অবশ্যই ভালো থাকতে পারবেন। আর যারা দূরে রয়েছেন, আসতে পারছেন না, তাদের জন্য রয়েছে অনলাইন কনসালটেন্সি। তার জন্য কি করতে হবে, নিচে যে ফোন নাম্বার যাচ্ছে সেখানে অবশ্যই যোগাযোগ করুন। আর যারা চেম্বারে আসতে চাইছেন, প্রতি সপ্তাহে আমাকে পাচ্ছেন হাওড়াতে, বেহালাতে, গড়িয়াহাটে, রাজারহাটে, ব্যারাকপুরে এবং হাতিবাগানে এই চেম্বারে কিন্তু আপনারা পাচ্ছেন। শেওড়াফুলিতেও কিন্তু আপনারা আমাকে প্রতি সপ্তাহে কিন্তু পেয়ে যাচ্ছেন। যার যেখানে সুবিধা অবশ্যই যোগাযোগ করুন। দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি সোমবার, মঙ্গলবার, শুক্রবার এবং রবিবার দেখতে কিন্তু ভুলবেন না। কিন্তু যেটা ভুল করছেন আপনারা, অনুষ্ঠান দেখছেন, ভালোবাসছেন, কিন্তু সাবস্ক্রাইব করতে আপনারা ভুলে যাচ্ছেন। আপনাদের এখনই বলবো কিন্তু সাবস্ক্রাইব করে নিতে, যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে দিন, আপনার চেনা জানা বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন। সবাই খুব ভালো থাকুন, সবাইকে খুব ভালো রাখুন। নমস্কার। আমি দেবিকা ঘোষ, আমি বিজয়গড়ে থাকি। আমি ম্যাডামের কাছে এসেছিলাম আমার মেয়ের এডুকেশনের ব্যাপারে। তো ম্যাডাম আমাকে ওটাতে ইমেন্স হেল্প করেছে। আমার মেয়ে এখন প্রেসিডেন্সিতে পড়ছে এবং আমার যে সমস্যা ছিল মেয়ের, সেটা একদমই এখন নেই। তো আমি ম্যাডামের কাছে খুব উপকৃত এবং আমি বলবো যে কারোর যদি কোনো রকম প্রবলেম থাকে, অন্য কিছু প্রবলেম থাকে, এডুকেশন ছাড়াও জব রিলেটেড বা যে কোনো কিছু, উনি ভীষণ ভালো রেমেডি দেন এবং সেটাতে কিছুদিনের মধ্যেই, খুব অল্প সময়ের মধ্যেই সেটা আমাদের কিন্তু সলভ হয়ে যায়। তো আমি সেই জন্য ওনার কাছে খুবই গ্রেটফুল, ওনার এই ইয়ের জন্য।